পুলিশ কিন্তু মানুষ তারা কিন্তু বাইক চালাচ্ছে। কৈলাসহর থানার ওসি এখানে এসছেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার যিনি উনিও আসছেন। এখন কি বলবো, ওই অগ্নিনির্বাপক দপ্তরের যে খবর দেওয়া হয়েছে সেখানে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা ফায়ার সার্ভিস মানে দমকল বিভাগের যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আমরা ভাইকে তো নাম্বার নাই না, আমি লাইভ করি না। ওরা বাদি দেখলাই পারবো। চালিয়েছে কংগ্রেসীরা জ্বালাইছে। চাই কৈলাসহর বিরোধী সেনা কৈলাসহর উন্নত করতে চায় না, দিকে চাই এখন চাইতেছে মানে চণ্ডীপুর উন্নয়ন হইতো না। আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় কিভাবে উন্নয়ন করতেছে চণ্ডীপুরে, কিন্তু এই টাইনে মানে অশান্তি সৃষ্টি করার জন্য এই বিরোধী সেনা এই সমস্ত কুকাণ্ড আরম্ভ করে। বাইকটা কি কারণে জ্বালানো হয়েছে? বাইকটা তো বিরোধী সেনার মানুষ ইয়া জ্বালাইছে। আমরা দুইটা বাইক ইয়া ভাঙছে। কি কারণে তো আমরা কোনো কিছু। বাইকটাই আমাদের এখানে একজনের বাইক বিরোধী সেনার লোক এখানে ইয়া করছে, বাইকটা জ্বালাইছে। না, তার নাম জানি না, বাইরের থেকে লোক আনছে। আমরা বিগত 20/2/2025 একটা জুলাই বাজারে 3,40,00,000 টাকার একটা টেন্ডার আমরা অনলাইনে ড্রপ করেছিলাম। ডিএন কনস্ট্রাকশন যিনি লাইসেন্স হোল্ডার, ওনার নামে আমি এবং আহমদ আলী আমরা টেন্ডারটি ড্রপ করেছি এবং আমরা টেন্ডারটি পেয়েছি। যা টেন্ডারটি পাওয়ার পর থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। চণ্ডীপুরের নামদারি কিছু কন্ট্রাক্টররা আমাদেরকে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওনাদেরকে নাকি আমরা মোটা অঙ্কে টাকা দিই, 20 লক্ষ টাকা দাবি করেছে আমাদের কাছে, তো আমরা টাকা দিইনি। তারপরে আমরা আমাদের প্রসেসিং মোতাবেক আমরা ওয়ার্কারটা নিয়েছি। ওয়ার্কার নেওয়ার পরে আমাদেরকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসি স্যার যখন এসে আমাদেরকে সাইট দিয়েছিল কনকপুরে, ওখানে সাইট আমাদেরকে দেওয়ার পরে আমরা ওখানে কনস্ট্রাকশনের আমরা কংক্রিট, বালু, সিমেন্ট যাবতীয় জিনিস আমরা এখানে এনেছি, মেটেরিয়ালসগুলো আনার পরের দিন আমাদেরকে আবার অফিস থেকে বলা হয়েছে যে না, এখানে কাজ করা যাবে না, দোলাইতে কাজ করতে হবে আমাদের। তখন আমরা আসি, বলি ঠিক আছে আমাদের দোলাই সাইট দেন। আজকের ডেট দিয়ে আমাদের এক্সিকিউটিভ স্যার আজকে ডেট দিয়েছিল যে আজকে আমাদেরকে সাইট দেবে দোলাইতে আমরা যাওয়ার জন্য। তো আমরা লেবারকে নিয়ে সঙ্গে সব মেটেরিয়ালস এবং লেবার সঙ্গে নিয়ে আমরা দোলাই গিয়েছি। দোলাই যাওয়ার পর দেখি এখানে কোনো অফিস স্টাফ নেই। অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর দেখা যায় যে এক্সিকিউটিভ স্যার নাকি ছুটিতে আছেন আর এসডিও স্যার নাকি হসপিটালে আছেন। তো তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা অফিসে আসছি। অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে আমরা দেখলাম এখানে কিছু গুন্ডা বাহিনী, বিজেপির কিছু গুন্ডা বাহিনী যারা টেন্ডার মাফিয়া যাদেরকে বলা হয়, ওনারা আমাদেরকে পাহারা দিচ্ছেন। অফিস আজকে বিগত 15-20 দিন থেকে ওনারা পাহারা দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা এসে ওয়ার্কারটার নাম নিতে না পারি। যাই হোক, আমরা আমাদের প্রসেসিং মতো আমরা ওয়ার্কারটা পেয়েছি। তো আজকে আমরা অফিসে যাওয়ার প্রাক মুহূর্তে দেখি ওনারা নিজেদের মধ্যে জানি না কী কারণে একটা পুরাতন বাইক এনে বাইকের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও এটা সিসি ফুটেজ আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভিডিও করে রেখেছেন, আমরা প্রয়োজনে আপনাদের কাছে দিতে পারি। ওনারা যে নিজেই বাইকটা জ্বালিয়েছেন। তো আমাদের দাবি হলো, কেন অফিস আমাদের সাথে বারবার প্রতারণা করছে। আমাদেরকে আজকে বলেছে যে সাইট জোলাইতে দেবে। আমরা লেবার এবং মেটেরিয়াল সাথে নিয়ে আমরা জোলাই গেলাম। জোলাই যাওয়ার পরে বলছে যে এক্সিকিউটিভ নাকি ছুটিতে, একজন নাকি অসুস্থ হসপিটালে। আমাদেরকে অনেক দীর্ঘদিন থেকে আমাদেরকে ঘুরপাক করাচ্ছেন, কী কারণে আমরা বুঝতে পারলাম না। আমাদের সমস্ত ক্ষতিপূরণ অফিস যেতে হবে। আমরা আজকে যে এত সব লেবার নিয়ে আমরা কর্মসংস্থানে গেলাম, যাওয়ার পর দেখা যায় এক্সিকিউটিভ স্যার ছুটিতে, এসডিও স্যার বলছেন হসপিটালে। এটা তো হতে পারে না। জানি না কী কারণে আমাদেরকে সাইট দিচ্ছেন না। তো আমরা আশা করি বা আপনাদের মাধ্যমে বলতে চাই যে
যে বা যারা আমাদের হুমকি দিচ্ছেন বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের দেখুন আমরা শুনতে পেলাম ওনারা নাকি ইলিগেশন আনেছেন যে আমাদের 53 কৈলাসহরের বিধায়ক মাননীয় বীরজিৎ সিনহা নাকি ওই সমস্ত কার্যকলাপ করাচ্ছেন। দেখেন উনি একটা কথা বলেছেন, উন্নয়নের দিক দিয়ে উনি কোনো রাজনীতি করবেন না, উনি উন্নয়ন চান, হোক বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম, যে কোনো রাজনৈতিক দল যদি কোনো উন্নয়নমূলক কাজ করে তাতে বাধা দেবেন না। কিন্তু আচ্ছা, উন্নয়নমূলক কাজে যদি বাধা প্রদান করে তাহলে উনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন, প্রতিরোধ করে তুলবেন। আচ্ছা, ডিপার্টমেন্ট যদি আপনাদেরকে পুনরায় কাজ দেয় তাহলে আপনারা করবেন? অবশ্যই আমরা কাজ করব, আমাদের সাথে এগ্রিমেন্ট পেপারও আছে, আমরা অবশ্যই কাজ করব, কেন কাজ করবো না? কাজ করার জন্য তো আমরা এত পরিশ্রম করছি। এই কাজটা নিয়ে সমস্যা কোন দপ্তরের কাজ? এটা ওয়াটার রিসোর্স।